হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভ্লগ। তোমরা ফেসবুকে দেখতে চাইলো, ফেসবুকেও যদি দেখতে থাকো তাহলে অবশ্যই পুরো ভ্লগটা দেখো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার দিনে আমি বাবাকে সাজিয়েছিলাম। আমরা শিরডি থেকেই নতুন জামা, মালা, মুকুট সব নিয়ে এসেছি। কেমন লাগছে বাবাকে পরানোর পর অবশ্যই জানিও। আজ বাবাকে কি কি ভোগ দেওয়া হবে সেটা শেয়ার করব, অবশ্যই পুরো লাস্ট অবধি দেখো। হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি আর একটা রান্নার ভিডিও নিয়ে। এই দেখো, তো এখন হচ্ছে পনিরের রেসিপি, যেটাতে কী কী মশলা ইউজ করেছি আমি সবটা বলবো, কিন্তু তার আগে একটুখানি রান্নাটা কষিয়ে নিয়ে মশলাটা কষাচ্ছি। তার আগে কী কী করে রেখেছি দেখো। তো এখানে আমি পনিরটা ভেজে রেখেছি, আলুটা ভেজে নিয়েছি, এরপর কী করবো সবটা শেয়ার করছি। তো এখানে আমি টমেটো, কিশমিশ আর পোস্তকে ভালো করে বেটে নিয়েছি। বেটে এখন এটাকে আমি কষাবো। তারপর এটা আমি এক এক করে মশলা দেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দেবো অল্প চিনি। এবার এটাকে একটু কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ এর জল যেটা, মানে মশলাটা কষা হয়ে গেছে, অল্প অল্প জল দেবো, দিয়ে আমি এটা কষবো। তো অল্প অল্প করে জল দেব। আমি নর্মালি না মশলা কষাতে গেলে 3বার জল দিয়ে দিয়ে কষাই, এটা আমার খুব ভালো লাগে। আর রান্নার টেস্টও দেখবে তোমরা একটু পাল্টে যায়। এটা জাস্ট এরকম করে ফুটবে, ঠিক আছে? এইটাই মেন গ্রেভি, কারণ এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ছে না। তো এইটাই মেন গ্রেভি। আচ্ছা, কিছু কিছু মিনি ব্লগ শেয়ার করছি। তোমরা ফেসবুকে দেখলে আমার প্রোফাইলটাকে লাইক করো, আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর অবশ্যই কেমন হয়েছে রান্না যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই সেটা জানিও। তো চলো এটা কষে যাক, তারপর আবার আসছি। তো এবারেতে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, কারণ কষার সময় দিয়ে দিই, একবারে কষেও যাবে। এটা ভালো করে কষতে দিচ্ছি। তো জলটা আবার হয়ে গেল। তো এটা ফার্স্ট পার্ট আমি জল দিয়েছিলাম, এবার আমি দেবো হচ্ছে আর একটু জল, ঠিক আছে? এইভাবে আমি 3বার দিয়ে কষিয়ে দিচ্ছি। আর একবারটা দেখাচ্ছি না, একবার কষে গেলে তারপর আসছি। আচ্ছা, রান্নাটা কিন্তু হচ্ছে একদমই ঘিতে, ঠিক আছে, আর মাখনে। কারণ আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, যেদিন আমি রান্নাটা শেয়ার করছি। তো আজকে যেহেতু বাবার দিন, তাই জন্য একদমই তোমার ঘি আর মাখনে আমি রান্নাটা করছি। আচ্ছা, আর এর সাথে কি হবে সেটাও শেয়ার করবো, ঠিক আছে? তার জন্য একদম দেখতে চলো। এটা আমার কষানো হয়েই গেছে। এরপর আমি এতে এক এক করে আলুগুলো দিয়ে দেবো, মানে ভাজা আলুগুলো। তোমরা কাঁচা আলু চাইলে দিতেই পারো, আমি একটু কালটা এগিয়ে রেখেছি। তো ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর একটুখানি কষিয়ে নেবো আগে, ঠিক আছে? এরকম করে দেখো অল্প করে কষিয়ে নিচ্ছি, তারপর আবার আস্তে দেখাচ্ছি। তো এটাকে এবার আলুটাকে আমি এর সাথে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে? মশলাটা প্রায় কষা হয়েই গেছে। তো আমি 3 নাম্বার বার যখন জলটা দেবো না, তখন আমি এর সাথেই আলুটা কষিয়ে নিচ্ছি, যাতে আমার, যেহেতু আলুটা আমার সেদ্ধ নয়, তোমরা চাইলে যে আলুটা সেদ্ধ করেও দিতে পারো। তো তখন কি করবে, 3বার কষিয়ে নিয়ে দেন আলুটা দেবে। আমার যেহেতু আলুটা সেদ্ধ নয়, তাই জন্য আমি এতে দিলাম। দিয়ে আমি জাস্ট এটাকে অল্প করে জল দেবো, ঠিক আছে? যাতে একটু ফুটে যায়, একটু ফুটবে, একটু মশলাটা আবার একটু ঘন ঘন হবে। তারপর এতে কী কী দিচ্ছি সেটা দেখা। তো দেখো, এটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। দেন আমি এতে দেবো হচ্ছে পিচকু, নট পুচকু। তো বাট টমেটো সস তোমরা দিতে পারো। আমি এতে টমেটো অলরেডি বেটে দিয়েছি, বাট তাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি চাইছি আমি, সেই জন্য একটু টমেটো সস দিচ্ছি। যদি এতে কিশমিশও আছে, ঠিক আছে? তো এটা দিয়ে আমি একটু ফুটতে দিই এটাকে। যেহেতু ফুটে যাবে তখন আমি এটাতে পনিরটা অ্যাড করবো। তোমরা এই অবস্থায় চাইলেও পনিরটা দিয়ে দিতে পারো, যদি তোমাদের হাতে খুব টাইমটা কম থাকে। তো টমেটো সসটা দিয়ে এতে তোমরা পনিরটা অ্যাড করো। আর চলো, আমি পনিরটা অ্যাডই করেছি, কারণ আমার হাতে সত্যি কথা বলতে সময় বেশি নেই। তো পনিরটাতে অ্যাড করে দিলাম। আর সব থেকে মেন যেটা, সেটা হচ্ছে পনিরটা অবশ্যই ঘিতে ভাজবে, ঠিক আছে? পনিরটা অবশ্যই ঘিতে ভাজবে, বাটারে কিন্তু করবে না। পনিরটা ঘিতে ভাজবে, ভেজে তারপর তরকারিটা তুমি পুরোটা বাটারে করতে পারো, ঠিক আছে? এটা জাস্ট ফুটে যা, ফুটে গেলে দেখা যায়। ভাত সেদ্ধ হয়ে গেছে, এরপর এটা পোলাও হবে বাবার জন্য। যা যা হবে সেটা দেখাচ্ছি। আপাতত মা এতে কি মাখিয়েছে আমি জানি না।
তবে দেখতে থাকো। তো মা চট জলদি বৃহস্পতিবার কী করে পোলাও বানায়, মানে ফ্রায়েড রাইস বানায়, সেটা শেয়ার করছি। ফার্স্টে মা ঘি দিয়েছে, সাথে দিচ্ছে অল্প সাদা তেল, আর সাথে দিচ্ছে কিশমিশ। কিশমিশটা একটু বেশি পরিমাণে, এটা দিয়েই হয়ে যাবে। দেখো আমার বাড়িতে বাবাদের কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এইটা দেখে ভাবছো কি আছে, এটা শিরডি থেকে নিয়ে এসেছি, তো ওই জন্য এখানেই রয়েছে। এখানে দেখো আমার লক্ষ্মী দিদি আর গণেশ দাদা রয়েছে। তো চলো এবার বাকিদের দেখাই। তো সকালে পুজোর পর চলো এবার বিকালে খেতে দিই। তো এখন দিয়ে দিয়েছি খেতে, আর আজকে রান্না হয়েছে এই যে তোমার রাইস, যেটা মা বানিয়েছে, আর পনিরের তরকারি যেটা আমি বানিয়েছি। তো বাবা খেয়ে নিক এখন, আর আমি এবার পরে আসছি, মানে আর নিচে গিয়ে দেখাবো নিচে কিভাবে খেতে টেতে দিয়েছি, দিয়ে তারপর ভ্লগটা শেষ করবো। চলো এবার নিচে যাওয়া যাক। আমি এতক্ষণ ক্যামেরার সামনে আসিনি, বাট চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খেতে টেতে দিয়ে তারপর আমি আজকের মতো ব্লগটা শেষ করে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে যাতে পরবর্তী এরকম ছোটো 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 ব্লগ আরও দেখতে পারো। তো আপাতত চলো নিচে যাই, খেতে দিয়ে ব্লগটা শেষ করে দেবো। তো আমাদের বাড়িতে বাবার আর কি কি মূর্তি ছবি আছে সেটা তোমার সাথে শেয়ার করছি। এটা রয়েছে বাইরেই, প্রথমে ছোট মূর্তি এসেছিলো, তারপর আবার বড় মূর্তি। এইটা হচ্ছে আমার ভাইয়ের সাই বাবা, যেটা আমাদের সবাই পুজো করে একসাথে। এবার চলো তোমাদের দেখাচ্ছি হচ্ছে আমার ঘরে কে কে আছে, মানে তোমরা আগেও হয়তো দেখেছো, না দেখে থাকলে দেখো। আমার মা লক্ষ্মী, আমার গনু দাদা, আমার সাই বাবা, যাদেরকে আমি নতুন নতুন জামা কাপড় পরিয়েছি, যেটা শিরডি থেকে এনেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেও সমস্ত ভোগ টোগ নিবেদন হয়ে গেছে। এটা আমার যজ্ঞ দাদা, এখানে শিব ঠাকুর আছে, এখানে বাবা মা সবাই একসাথে রয়েছে। তো মায়ের মুখ থেকে এবার শুনে নেওয়া যাক যে রান্নাটা কীরকম হয়েছে। আর ব্লগটা এখানেই শেষ করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো কীরম দেখতে হয়েছে আর রান্নাটা তোমরা করলে কিনা অবশ্যই জানো। এরপর আমরা প্রসাদটা খেয়ে দিয়ে বেরোবো, বেরিয়ে এসে পরে হয়তো ব্লগটা শেষ করবো। তো আপাতত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝলাম না ঠিক। খাচ্ছ তো? স্পেশাল কিছু হয়নি? কি গো তুমি? আমার তো ভালোই লাগছে। কিসে খাবো খেয়ে দেখে বলবো। আচ্ছা, তো আজকের ব্লগটা ছিল এইটুকুই। দেখা হবে পরের ব্লগে। রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু আমার মায়ের রিভিউটা খুব বাজে ছিল। যাই হোক, আমার একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, যেহেতু কিশমিশ, চিনি, তার সাথে টমেটো সস দিয়েছিলাম। যদি রান্নাটা করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা বাই বাই, ততক্ষণ অবধি সাবস্ক্রাইব করে নাও।